হ্যালো বন্ধু, আপনি যদি একজন পুরুষ ছেলে হয়ে থাকেন অথচ আপনার স্তনের সাইজ অনেকটা মেয়েদের মতো বৃদ্ধি পেয়েছে, এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ী মতো কোনো সমাধান হচ্ছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো পুরুষ ছেলেরই এই স্তন বৃদ্ধি হওয়ার সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা কমিয়ে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্বাভাবিক পর্যায়ে আনতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে ছেলেদের স্তন বৃদ্ধি কী, ছেলেদের স্তন বৃদ্ধি হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো পুরুষ ছেলেই সেবন করিলে এই অতিরিক্ত স্তন বৃদ্ধি খুব দ্রুতই কম হয়ে স্বাভাবিক পর্যায়ে এই হোমিও ওষুধের দ্বারা ফিরে আসবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। ছেলেদের স্তন অস্বাভাবিক বৃদ্ধি, এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি গাইনোকমাস্টিয়া। এই গাইনোকমাস্টিয়া অর্থাৎ ছেলেদের স্তন বৃদ্ধির সমস্যায় অনেক পুরুষ ছেলেই ভুগে থাকে। আসলে এটা একটা লজ্জাদায়ক এবং যন্ত্রণাদায়ক সমস্যা। যার হয় সেই জানে এটা আসলে কতটা একটা লজ্জাদায়ক সমস্যা, যার কারণে জামা খুলে বের হওয়া পর্যন্ত সম্ভব হয় না। হয়তো এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন, অনেক ধরনের ব্যায়াম বা এক্সারসাইজ করেন বা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, কিন্তু কোনো সমাধান হয় না। এক পর্যায়ে ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে থাকবে যে অপারেশন বা সার্জারি করানোর। অপারেশন বা সার্জারি করালে এটি কিন্তু পরবর্তীতে যে আপনার জীবনঘাতী নানা রকম ব্যাধি বা রোগ ব্যাধি, অসুখ বিসুখ দেখা দিতে পারে। তবে হোমিও ওষুধের দ্বারা যদি এই ছেলেদের স্তন বৃদ্ধির সমস্যা কমানো হয়, তাহলে এটি কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং স্থায়ীভাবেই কার্যকারী হবে। এক কথায় বলতে গেলে যে আপনি অপারেশন বা সার্জারি বাদ দিয়ে যদি কোনো হোমিও ওষুধের দ্বারা এই গাইনোকমাস্টিয়া অর্থাৎ স্তন বৃদ্ধির সমস্যা কমাতে চান, তাহলে একমাত্র ওষুধ হচ্ছে এই হোমিও ওষুধ। আমি যে ওষুধ বলেছি, শুধু এই ওষুধের দ্বারাই এই ছেলেদের স্তন বৃদ্ধি বা গাইনোকমাস্টিয়ার সমস্যা নির্মূল করা সম্ভব। একজন পুরুষ ছেলের গাইনোকমাস্টিয়া অর্থাৎ স্তন বৃদ্ধি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ সেটি হলো হরমোনের সমস্যা। সাধারণত টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা স্বাভাবিক নিয়ন্ত্রণে না থাকার কারণেও এই ছেলেদের স্তন বৃদ্ধি বা গাইনোকমাস্টিয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও থাইরয়েডের সমস্যার কারণেও এটি দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত ভাজা পোড়া বা তৈলাক্ত খাদ্য খাওয়া, এছাড়াও শারীরিক পরিশ্রম কম করার কারণেও কিন্তু এই গাইনোকমাস্টিয়া বা স্তন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় বংশগত কারণেও কিন্তু এই গাইনোকমাস্টিয়া বা স্তন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে শারীরিক ওজন বৃদ্ধির কারণেও কিন্তু এই গাইনোকমাস্টিয়া বা স্তন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। যে সকল ছেলেদের এই স্তন অস্বাভাবিক বৃদ্ধির সমস্যা দেখা গিয়েছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করে সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন ছেলেদের স্তন অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে মেয়েদের মতো হয়ে যায়। কোনো ছেলের ক্ষেত্রে ডান পাশের স্তন বৃদ্ধি পায়, কোনো ছেলেদের ক্ষেত্রে বাম পাশের স্তন বৃদ্ধি পায়, কোনো ছেলেদের ক্ষেত্রে উভয় পাশের স্তন বৃদ্ধি পায়। কারো কারো এই স্তনের ভিতরে শক্ত গোটা বা কারো ক্ষেত্রে নরম তলতলে মাংসপিণ্ড দেখা যায়।
কোনো ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে স্তন বৃদ্ধি হয়ে মেয়েদের মতো অনেকটা ঝুলে গেছে, কারো ক্ষেত্রে আবার খারাপভাবে স্তন বৃদ্ধি হয়েছে এমনটা দেখা যায়। কারো ক্ষেত্রে ব্যথা অনুভব হয়, কারো ক্ষেত্রে কিন্তু আবার ব্যথা অনুভব হয় না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে শরীরের ওজন বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে সঙ্গে এই গাইনোকমাস্টিয়ার সমস্যা দেখা দিয়েছে। অনেকের ক্ষেত্রে ওজন স্বাভাবিক পর্যায়ে থাকে, তবুও স্তন বা বৃদ্ধির সমস্যা বা গাইনোকমাস্টিয়ার সমস্যা দেখা যায়। অতীতে স্বাভাবিক পর্যায়ে ছিল, কিন্তু পরবর্তীতে এসে এই স্তন বৃদ্ধির সমস্যা দেখা গিয়েছে। অনেকের ক্ষেত্রে 2 বছর, 4 বছর, 5 বছর বা 10 বছর পর্যন্ত এই গাইনোকমাস্টিয়া বা স্তন বৃদ্ধির সমস্যায় ভুগতে থাকে। স্তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক ওজন, মেদ বা চর্বি বৃদ্ধি পাচ্ছে এমনটাও অনুভব হয়ে থাকে। কারো ক্ষেত্রে স্তনের ভেতর কিছুটা ব্যথা অনুভব হয়, কারো ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথাই থাকে না। অনেক পুরুষ ছেলের ক্ষেত্রে দেখা যায় যে স্তনের বোটার নিচে কিছুটা শক্ত গোটা দেখা যায়। বিভিন্ন ধরনের ব্যায়াম, এক্সারসাইজ, ঘরোয়া পদ্ধতি বা ওষুধ সেবন করে কোনো মতেই এই স্তন বৃদ্ধি রোধ করা সম্ভব হয় না। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো পুরুষ ছেলের স্তনের সাইজ অনেকটা মেয়েদের মতো বৃদ্ধি পেয়েছে, এমন কোনো পুরুষ ছেলের সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ছেলেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্প 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফাইটোলক্কা মাদার। এবার আমি এই ক্যালকেরিয়া কার্প 200 এই হোমিও ওষুধটি এবং এই ফাইটোলক্কা মাদার এই হোমিও মাদার ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ক্যালকেরিয়া কার্প 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ফাইটোলক্কা মাদার এই হোমিও মাদার ওষুধটি 10 ফুটা করে দিনে 3 বার সকাল, দুপুর, রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে। এইভাবে এই দুইটি ওষুধ রেগুলার পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করতে হবে, পরবর্তীতে আবার 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে কমপক্ষে এই দুইটি ওষুধ কন্টিনিউ 2 মাস সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো পুরুষ ছেলেরই এই স্তন বৃদ্ধি হওয়ার সমস্যা স্বাভাবিক পর্যায়ে কম হয়ে ধীরে ধীরে ফিরে আসবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো জার্মানি ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাকরণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।